পুরানো কিংবা অব্যবহৃত ফেসবুক পেজ রেখে কি হবে যদি সেটা ইউজ না করেন, আবার আপনি ডিলিট করতে চাচ্ছেন, ডিলিটও করতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে অব্যবহৃত অথবা আপনার পুরনো ফেসবুক পেজটি আপনি ডিলিট করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে এবং দেখে নিন কিভাবে আপনার ফেসবুক পেজটি একদম সহজ প্রক্রিয়ার মাধ্যমে ডিলিট করতে পারবেন। প্রথমে আমরা চলে আসব আমাদের যে ফেসবুক অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে ঢোকার পরে প্রথমে আমাদের প্রোফাইলে থাকবে। আমরা প্রোফাইল থেকে আমাদের যে পেজটা আছে পেজটাতে আমরা সুইচ করে নেব। সুইচ করার জন্য যে সুইচ অপশনটা আছে সেখানে আমরা চাপ দিব। আমাদের পেজে আমরা চলে আসলাম সুইচ করে। এরপরে আমাদের যে কর্নারে যে অপশনটা আছে পেজের, সেই অপশনটাতে আমরা ক্লিক করার পরে সেটিংসের যে আইকন আছে আমরা সেই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাব, স্ক্রল ডাউন করব। নিচের দিকে একটা অপশন আছে দেখাচ্ছি, সেই অপশনটা হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের মধ্যে হচ্ছে আমাদের সেই ফেসবুক পেজ ডিলিট করার অপশনটা। তো এটার মধ্যে আসার পরে এখানে তিনটি অপশন দেখতে পাবেন। ডিঅ্যাক্টিভেট পেজ, এটা হচ্ছে টেম্পোরারি, আপনি আবার যখন লগ ইন করবেন আবার আপনার পেজ অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর হচ্ছে আনপাবলিশ পেজ, এটাও টেম্পোরারি, এটা আবার পরবর্তীতে লগ ইন করলে পাবলিশ হবে। লাস্টের অপশনটা হচ্ছে ডিলিট পেজ, এটা আপনার পেজ পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো অতএব আমরা এখানে যেহেতু পার্মানেন্ট ডিলিট করতে চাচ্ছি, আমরা ডিলিট পেজ সিলেক্ট করব। ডিলিট পেজ সিলেক্ট করার পরে নিচের যে কন্টিনিউ অপশনটা আছে আমরা এই কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার কারণ সিলেক্ট করতে হবে। আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, এটা আমি সিলেক্ট করে দিলাম। দিয়ে এরপরে হচ্ছে কন্টিনিউতে দিব। এখানে ফেসবুক আপনাকে বারবার রিমাইন্ডার দিচ্ছে, সো আপনি এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনার এখানে আপনার যে ইনফোগুলো আছে সেগুলোকে ডাউনলোড করে রাখার জন্য বলবে, তো সেটার কোনো দরকার নেই। আপনি জাস্ট চলে যাবেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার ফেসবুক পেজে যে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ড এখানে দিতে হবে। এটা হচ্ছে আপনার সিকিউরিটি অপশন আর কি। সো এটা আপনার যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে আপনার এখানে এরকম একটা অপশন আসবে ডিলিট পেজ। সো আপনার ডিলিট পেজে এরপরে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, ডিলিট পেজে ক্লিক করার পরে দেখবেন আপনার পেজটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে এবং আপনার যেই ফেসবুক প্রোফাইল আছে আপনার সেই প্রোফাইলের আইডিতে চলে আসবে। সো আইডিতে চলে আসলে আমি আবার নতুন করে আমার এই ইয়াতে ঢুকবো, অ্যাপস রিফ্রেশ করে ঢুকবো। ঢোকার পরে দেখেন এখানে ক্রিয়েট নিউ পেজ লেখা আছে। ওকে, সো আমার যেই ফেসবুক পেজটা ছিল সেই পেজটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা জানাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং আপনাদের যদি কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।